হরে কৃষ্ণ। আগামী 11 ডিসেম্বর বুধবার পবিত্র মোক্ষদা একাদশী ব্রতের দিন। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই মোক্ষদা একাদশী ব্রত। খুবই শুভ এবং পবিত্রতম একটি দিন। এই দিনে রাত্রিতে ঘুমানোর পূর্বে উচ্চারণ করুন এই একটি বিশেষ মন্ত্র। এতে ভগবানের কৃপা লাভ হবে, জীবনে মনস্কামনা পূর্ণ হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। পাশাপাশি শাস্ত্রে এই মোক্ষদা একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই মোক্ষদা একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করি। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় ভগবান শ্রীকৃষ্ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। বলা হয়েছে, দেখেন, একাদশী ব্রতের দিনটি বড়ই পবিত্র এবং শুভতম একটি দিন। আমরা বিভিন্ন নক্ষত্র তিথি দেখে, ভালো দিন দেখে তারপরে কোনো কার্য শুরু করি, শুভ কার্য। কিন্তু একাদশীর ব্রতের দিনটি এমনই একটি পবিত্রতম এবং শুভ দিন, যেমন শনিবার শনি দেবতার দিন, বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন। এই একাদশীর দিনটি হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের দিন। এই ব্রত, এই একাদশীর দিনে যদি কোনো ভক্ত ব্রত করে ভগবান বিষ্ণুর পুজো করতে পারে, তার সমস্ত পাপ বিদূত হয়ে যায় এবং ভগবান তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়। আর যার প্রতি ভগবান প্রসন্ন হয় তার কোনো চাওয়া পাওয়া নেই, সকল অভিলাষ পূর্ণ হয়। সেজন্য এই শুভতম দিনে যে কার্যটি অবশ্যই করবেন, তবে তার পূর্বে বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত কেন এই মোক্ষদা একাদশীকে বলা হয়েছে। কেননা এই যে আমরা শ্রীমদ্ ভগবত গীতা দেখতে পাই, 108টা উপনিষদ রয়েছে, যার মধ্যে শ্রেষ্ঠ উপনিষদ হলো গীতা উপনিষদ, যাকে আমরা সংক্ষেপে গীতা বলে জানি, শ্রীমদ্ ভগবত গীতা। সেই গীতা জ্ঞান, পবিত্রতম গীতা জ্ঞান, যা জীবন পথের পাথেয় পরম অন্তিম সময় কোন কার্য করতে হবে, কিভাবে জীবন পরিচালনা করতে হবে, সমস্ত জ্ঞান শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে রয়েছে। ভগবান অর্জুনের মাধ্যমে আমাদেরকে দিয়েছিলেন। কিন্তু সেই মহাভারতের ভয়ানক যুদ্ধক্ষেত্রে বসে যে দিনটিতে ভগবান অর্জুনকে গীতাজ্ঞান দান করেছিলেন, সেই শুভ দিনটি হচ্ছে এই পবিত্র মোক্ষদা একাদশী ব্রতের দিন। সাধারণ কোনো দিন নয়, এই দিনেই ভগবান অর্জুনকে সেই গীতার জ্ঞান দিয়েছিল। সেজন্য প্রত্যেকের এই শুভতম দিনে গীতা পাঠ করা উচিত। তো যাই হোক, এই মোক্ষদা একাদশী সেজন্য আরো বেশি মহিমাপূর্ণ। তবে আর একটা বিষয় হচ্ছে, যারা এই ব্রত পালন করবে, এই একাদশী ব্রত যারা ভক্তি ভরে পালন করবে, তারা কি ফল লাভ করবে? প্রথমত হচ্ছে, একাদশী ব্রত পালন করলে সৌভাগ্য আসে। সংসারে যদি দারিদ্রতা থাকে, অশুভ থাকে, তবে একাদশী ব্রত পালন করলে সেই অশুভ দূরীভূত হয়। পাশাপাশি যারা এই ব্রত পালন করবে তারা মুক্তি লাভ করতে পারবে। যেমন আমরা এই পৃথিবীতে মনুষ্য জন্ম ধারণ করেছি, তো এই মনুষ্য জন্ম ধারণ করার প্রকৃত উদ্দেশ্যই হচ্ছে যেন আমরা সাধনা করে ভগবানের কাছে ফিরে যেতে পারি। তো সেজন্যই আমাদের প্রকৃত ধাম হচ্ছে ভগবানের ধাম। এই জগৎটা আমাদের প্রকৃত বাড়ি নয়, ভগবানের বাড়ি, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, সেটা হচ্ছে আমাদের প্রকৃত আলয়, ভগবত ধাম। তো বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি মোক্ষদা একাদশী ব্রত ভক্তি ভরে পালন করে, তার সমস্ত পাপ তো বিধৌত হবেই, তৎসঙ্গে সে ব্যক্তি মুক্তি লাভ করতে পারবে। শুধু সে নিজে নয়, পিতৃপুরুষ যদি নরকেও গমন করে, তারাও নরক থেকে উদ্ধার প্রাপ্ত হয়ে ভগবানের কাছে যেতে পারবে। সেজন্যই মোক্ষদা একাদশী ব্রত এত বেশি মহিমাপূর্ণ। আমাদের প্রত্যেকেরই এই ব্রতটি পালন করা উচিত। তবে আমরা প্রথমে জেনে নিচ্ছি 2024 সালে এই মোক্ষদা একাদশীর যে তিথি, সেটি কখন থেকে কখন শুরু এবং শেষ হচ্ছে। একাদশী তিথি শুরু হবে মূলত আগামী 10ই ডিসেম্বর রাত্র 12:58 থেকে এবং থাকবে মূলত 11 ডিসেম্বর রাত 10:37 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র মোক্ষদা একাদশী তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই ব্রত পালন করতে হবে আগামী 11 ডিসেম্বর, মানে বুধবারে। এই 11 ডিসেম্বর বুধবারে আমাদের সকলেরই স্মার্ত মত এবং গোস্বামী মতে, দুটি মতেই একই দিনে আমাদের ব্রত পালন করতে হবে। কিন্তু বিষয় হচ্ছে, যত ভালোভাবে আমরা ব্রত করি, যদি ব্রতের পালনটা সঠিক সময়ের মধ্যে করা না হয়, তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। এখন আমি কঠিন ভাবে একেবারে
নির্জলা একটা ব্রত করলাম, জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করে না, এটি হচ্ছে সর্বোত্তম। যারা পারবেন নির্জলা ব্রত করতে হয়, এবং নির্জলা ব্রত করতে পারাকে সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে, মহিমাপূর্ণ। তো নির্জলা ব্রত করাকে সর্বোত্তম বলা হয়েছে। নির্জলা ব্রত করলেও যদি সঠিক সময়ের মধ্যে পালন না করা হয়, তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। অনেকে প্রশ্ন করে যে একাদশী ব্রতে কি খাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই খাওয়া যাবে, কিন্তু কি কি খাবার খাওয়া যাবে একাদশী ব্রতের দিনে? মনে রাখবে, একাদশী ব্রতের দিনে যে কোনো প্রকার ফল খেতে পারবেন। যেমন অনেকে আছে, বেশিরভাগ ভক্তরাই, আমি নিজেও ফল খেয়ে ব্রত করি, তো যে কোনো প্রকার ফল খেতে পারবেন, দুগ্ধ খেতে পারবেন, তারপরে কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, এই সমস্ত সবজি রান্না করে, তবে রান্নার সময় কিন্তু সরিষার তেল ব্যবহার করা যাবে না। মনে রাখবে, একাদশীর দিনে ব্রত না করলেও ভুলেও কখন আমাদের পঞ্চরবি শস্য গ্রহণ করা উচিত নয়। এতে সকল পাপের ভাগী হতে হয়, পাপ না করেও। সেজন্য একাদশী ব্রত পালন করেন কিংবা না করেন, কিন্তু কখনো পঞ্চরবি শস্য গ্রহণ করবে না, যার মধ্যে একটি হচ্ছে সরিষা। তো সরিষার তেল কখনো রান্নার ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়। আপনি সেখানে সূর্যমুখী তেল, ঘি দিয়ে রান্না করতে পারেন, অথবা সূর্যমুখী তেল, বাদাম তেল, এগুলো দিয়ে রান্না করতে পারেন। এবং যে সমস্ত খাবার খাওয়া যাবে না, প্রথমত হচ্ছে পঞ্চরবি শস্য, ধান থেকে যত খাবার হয়, পিঠা পুলি পায়েস, তারপরে গম থেকে যত খাবার হয়, বিস্কিট, কেক, পাউরুটি, ভুট্টা থেকে খই হয়, এগুলো খাওয়া যাবে না। ছোলা বুট, ডাল, ভুলেও এই সমস্ত খাবার আমাদের গ্রহণ করা উচিত নয়। পাশাপাশি হচ্ছে যেমন গাজর, পুঁইশাক, ঢেঁড়স, বটবটি, সিম, তারপরে হচ্ছে বিভিন্ন প্রকার শাক, এগুলো কখনো একাদশী ব্রতে আমাদের গ্রহণ করা উচিত নয়। পাশাপাশি অনেকে আছে সাবুদানা গ্রহণ করে। হ্যাঁ, সাবুদানা একাদশীর দিনে খাওয়া যাবে, তবে একটা বিষয় হচ্ছে, বর্তমানে মার্কেটে অনেক ভেজাল সাবুদানা পাওয়া যায়, সেগুলো গ্রহণ করবেন না। বিভিন্ন ইসকন মন্দিরে বা গৌরীয় মঠে পাওয়া যায়, ওই সমস্ত সাবুদানা আপনারা খেতে পারেন, তবে সাবুদানার মধ্যেও ভেজাল থাকে। কিন্তু শ্যামা চাল ভুলেও গ্রহণ করা যাবে না, কেননা শ্যামা চালের মধ্যে পঞ্চরবি শস্যের সংমিশ্রণ থাকে। সেজন্য একাদশীর দিনে শ্যামা চাল গ্রহণ করলে এতেও পাপের ভাগী হতে হয়। সেজন্য একাদশীর দিনে অনেকে প্রশ্ন করেন, শ্যামা চাল খাওয়া যাবে কিনা? না, একাদশীর দিনে শ্যামা চাল আমাদের খাওয়া উচিত নয়। এবং এই শুভতম দিনে যে কার্যটি অবশ্যই আমাদের প্রত্যেকের করা উচিত, আগামী মোক্ষদা একাদশী ব্রতের দিনে যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলে এই একটি কার্য করবেন, এই দিনে গীতা পাঠ করবেন। কেননা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি যুদ্ধক্ষেত্রে বসে অর্জুনকে এই শুভতম দিনে গীতা জ্ঞান দান করেছিল। সেজন্য আমাদের উচিত এই শুভ দিনে প্রত্যেকেরই সম্ভব হলে সম্পূর্ণ গীতা পাঠ করতে পারেন, তাও যদি সম্ভব না হয় তবে গীতার একটা অধ্যায় পাঠ করবেন, এবং তা না পারলেও একটি শ্লোক ভালো করে অনুবাদ সহ পাঠ করবেন। সকলে এই কার্যটি করবেন, গীতার একটা অধ্যায় পাঠ করা, এতে বেশি সময় লাগে না। এই একটা দিন আমরা যেন সবাই মিলে শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করি, এতে বিশেষ কৃপা লাভ হবে ভগবান শ্রীকৃষ্ণের। জীবন পথের পাথেয় হচ্ছে গীতা। এবং অনেকে প্রশ্ন করেন, একাদশীর দিনে তো পঞ্চরবি শস্য গ্রহণ করা যাবে না, ভাত, ডাল, সবজি আদি গ্রহণ করা যায় না বা খাওয়া যায় না, কিন্তু কথা হচ্ছে একাদশীতে রান্না করা খাবার দ্বাদশীর দিনে খাওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই যাবে। কেন? একাদশীর দিনে ভয়ানক পাপপুরুষ পঞ্চরবি শস্যে আশ্রয় গ্রহণ করে, কিন্তু দ্বাদশীর দিনে তো নয়। তো দ্বাদশীর দিনে যেমন আমরা তো ব্রত করি, ভগবান তো আর ব্রত করে না, তো সেজন্য ভগবানকে ভোগ দেওয়া হয়, অন্নভোগ দেওয়া হয়, এবং সেই প্রসাদ সংগ্রহ করে রেখে দেওয়া হয়। পরের দিন দ্বাদশীর দিনে পারণের সময় এই প্রসাদ গ্রহণ করা হয়, সকলে মিলে পালন করে, পালনের সময় গ্রহণ করে। তো আপনি এইরকম করতে পারেন, একাদশীতে রান্না করা খাবার অবশ্যই দ্বাদশীর দিনে গ্রহণ করা যাবে। এবং একাদশীতে যে কার্যগুলো আমাদের ভুলেও করা উচিত নয়, এতে গ্রহ দোষ লাগে, এবং ব্রত করলে ব্রতে পর্যন্ত দোষ লাগে। প্রথমত হচ্ছে, মনে রাখবে, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, এই সমস্ত দিনে ভুলেও কখনো ক্ষৌর কর্ম করবে না, মানে চুল, দাড়ি, নখ এগুলো কখনো কাটবে না। কেন এগুলো কাটতে নেই? কেননা একাদশীতে চুল, দাড়ি, নখ বা ক্ষৌর কর্ম করলে গ্রহ দোষ লাগে। দ্বিতীয়ত হচ্ছে, শুধুমাত্র ক্ষৌর কর্ম নয়, কখনো বৃক্ষ আদি কাটা উচিত নয়, কেননা বৃক্ষ আদি কাটলে এতেও গ্রহ দোষ লাগে। একাদশীতে এই কার্যটি করবেন না। দ্বিতীয়ত হচ্ছে, এই দিনে যাদের জীবনে বেশি বেশি অশুভ রয়েছে, অনেকে বিভিন্ন মানে তান্ত্রিক বা সাধুর কাছে গিয়ে বলে যে আমার কাছে, মানে আমার জীবনে বিপদ বেশি, গুরুদেবকে বলে যে গুরুদেব আমার জীবনে বেশি বিপদ, এরকম কেন হয়? তো যাদের জীবনে বেশি বেশি বিপদ আপদ হয়, আমি বলবো সংসারে যদি অশুভ থাকে তবে এই একটি কাজ করবেন,
ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই দিনে গীতা জ্ঞান দান করেছিল। দান করা জগতে সব থেকে পবিত্রতম বলা হয়েছে, জীবনের অশুভ দূরীভূত করার জন্য। তো এই শুভতম দিনে আপনি যথাসাধ্যভাবে দান করতে পারেন, এতে সংসারের অশুভ কাটে, জীবনের অশুভ দূরীভূত হয়। আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। এই দিনে ঘুমানোর পূর্বে যে মন্ত্রটি আমাদের প্রত্যেকের উচ্চারণ করা উচিত, তবে এই দিনে অবশ্যই আমাদের প্রত্যেকের যথাসাধ্যভাবে দান করা উচিত। দানে দ্রব্যেণ শুদ্ধতি, দানের মাধ্যমে দ্রব্য শুদ্ধ হয়, ভগবানের কৃপা লাভ হয়। এবং অনেকে আছে একাদশী ব্রতের দিনে যেহেতু যে কোনো ফল খাওয়া যাবে, অনেকে সেজন্য খেজুর খায়, বাজার থেকে প্যাকেটজাত খেজুর। এমনিতে খেজুর হচ্ছে একটা ফল, খেতে পারে, কিন্তু প্যাকেটজাত করা খেজুর খাওয়া উচিত নয়। কেননা যদি সেটি ফ্রেশ খেজুর হয়, একেবারে গাছ থেকে পাকা খেজুর খেতে পারেন, তবে প্যাকেটজাত খেজুর খাওয়া উচিত নয়। কেননা যে সরিষার তেল একাদশীর দিনে খেতে নেই, কিন্তু প্যাকেটজাত যখন করা হয় সেই খেজুর, তখন সেই খেজুরের উপরে সরিষার তেল দেওয়া হয় যাতে খেজুরটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। কিন্তু সেই খেজুর একাদশীর দিনে খাওয়া উচিত নয়, এতেও ব্রত ভঙ্গ হয়। কেননা একাদশীর দিনে সরিষার তেল খাওয়া উচিত নয়। এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই দিনে যে মন্ত্রটি আমাদের প্রত্যেকের জপ করা উচিত, বিশেষ একটি মন্ত্র, তবে তার পূর্বে শাস্ত্রে এই মোক্ষদা একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। এখন আমরা সেই প্রসঙ্গে জেনে নিব। প্রত্যেককে বলবো যে আপনি ব্রত করেন কিংবা না করেন, আপনি নিজে এই একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ করবেন এই শুভ দিনে। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। সেজন্য সকলেই আপনারা এইরকম ইসকনের গ্রন্থ পাওয়া যায়, যে কোনো ইসকন মন্দিরে গেলে অথবা গৌরীয় মঠে গেলেও পাওয়া যায় হয়তোবা। তো আপনারা সংগ্রহ করে নেবেন, কোনোভাবে সংগ্রহ করে আপনারা ইউটিউব থেকে নয়, নিজেরা পাঠ করেন, এতেও পরম মঙ্গল হবে এবং ব্রতের ফল অনেকাংশেই প্রাপ্ত করা যায়। এখন আসুন ধৈর্য ধরে এই মোক্ষদা একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। মোক্ষদা একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি, বিধিই বা কি, এবং কোন দেবতা এই একাদশীতে পূজিত হন, তা আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত, সর্বপাপ বিনাশিনী এবং ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা। এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জরি, ধূপ, দীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পুজো করতে হবে। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনে স্তব, স্তুতি, নৃত্য, গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক ঘটনা এখন আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধোজনী প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্যফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা রাজত্ব করতেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদেরকে ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে বিন্দুমাত্র সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোন পুণ্যব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন, আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা, পিতৃপুরুষেরা নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ,
আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে, তিনি ত্রিকালজ্ঞ। তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে সেই পর্বতমুনির আশ্রমে উপস্থিত হলেন। তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল, তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বলতে লাগলেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোজনী লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো। সেই ব্রতের পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শোনা মাত্র রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি নিজ স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন এবং ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পুণ্য সংখ্যা আমি নিজেও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। তাই এই ব্রত কথা যিনি ভক্তি সহকারে পাঠ এবং শ্রবণ করেন তিনি উভয়েই বাজপেয় যজ্ঞের ফল লাভ করেন। এবং এই শুভতম দিনে আশা করি বুঝতে পেরেছেন এই ব্রতটি পালন করে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য আপনি নিজে এই ব্রত পালন করবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দিবেন, যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জানতে পারি। কিন্তু এই শুভ দিনে কোন বিশেষ মন্ত্রটি আমাদের প্রত্যেকের জপ করা উচিত, যদিও আমরা মন্ত্রটি অনেকে জানি, অনেকে আবার ওইভাবে নাও জানতে পারি, তবে সেই মন্ত্রটি হচ্ছে কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র। মনে রাখবে শুভ দিন, এটি অত্যন্ত প্রিয় দিন ভগবানের। এই শুভতম দিনে আপনি যারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন তারা তো অলরেডি করেন, তারা আরো বেশি করার চেষ্টা করবেন, কিন্তু যারা না করি আমরা একবার অন্তত চেষ্টা করি 108 বার ঘুমানোর পূর্বে একাগ্র মনে এই মন্ত্রটি এই শুভতম দিনে অবশ্যই জপ করে ঘুমাবেন। এবং আপনার যদি কোনো মনস্কামনা থাকে, সদ ইচ্ছার কথা, যে কোনো মনস্কামনা নয়, যা ইচ্ছা তাই বলবো ভগবান পূরণ করবে, বিষয়টা তেমন না। যে কোনো একটি সদ মনোবাসনার কথা ভগবানকে বলতে পারেন এই মন্ত্রটি জপ করে। এতে ভগবানের কৃপায় একটুকু হলেও সেই মনস্কামনা পূর্ণ হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। এই শুভ দিনে প্রত্যেকেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি জপ করবেন। এতে ভগবানের বিশেষ কৃপা লাভ হবে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় ভগবান শ্রীকৃষ্ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।